আবার শুরুতে চলে গেলাম। একেবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জান এবং মাল ক্রয় করে নিতে চায়। মনে আছে তো আপনাদের? মনে আছে? কিন্তু আরেকটা কথা, এই জান এবং মাল অন্য কোন রাস্তায় খরচ করা যাবে না। কার রাস্তায় খরচ করতে হবে? আওয়াজ দেন। যারা বলবে না, মনে করবো যে তারা এই রাস্তায় নাই, অন্য রাস্তায়। কার রাস্তায়? তাই না? কার রাস্তায়? এই যুবকরা যদি আওয়াজ দেয়, এই প্যান্ডেল শাড়িটা মূল দিক আকাশের দিকে যাবে। যুবক ভাইরা বল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুইটা জিনিস তোমার কাছে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিতে চাই, জান এবং মাল। এই দুইটার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেব। বলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুইটার বিনিময় তো দেবই দেব। আমি আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে দিলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত নাযিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা আয়াত কারিমা নাযিল করে দিলেন। আর আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী রে, আপনার উম্মতদেরকে আপনি জানাই দেন, সবচেয়ে যে জিনিসটাকে মহব্বত করে, ভালোবাসে, ওই জিনিসটা আল্লাহ রাস্তায় দান করতে হবে। এটা কার অর্ডার? যখন সাহাবায়ে কেরামদের মাঝে আয়াতে কারিমা যখন পৌঁছায় দিতে লাগলেন, এক সাহাবী দৌড়ে গিয়ে তালহার বাড়িতে চলে গেলেন। ভালো করে মনোযোগটা লাগায়া যাক। তালহার বাড়িতে চলে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পর ওই সাহাবী ডাক দিয়ে বলছেন, তালহা রে, তুমি কি কোনো খবর পাইছো কিনা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, না, এখনো পর্যন্ত কোনো খবর পাই নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, তালহা রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত কারিমা নাযিল করে দিলেন। কোন আয়াত কারিমা? এই আয়াত কারিমা পাঠ করে শোনালেন, সবচেয়ে পছন্দের যে জিনিস, ওই জিনিসটা কার রাস্তায় দান করে দিতে হবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা দিলেন, দৌড়ে চলে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এমন কোন কথা বলেছেন যে আল্লাহ রাস্তায় সবচেয়ে মহব্বতের জিনিস আল্লাহ রাস্তায় দান করতে হয়? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তালহা, বলেছি। আল্লাহ আমার উপরে আয়াত কারিমা নাযিল করে দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন দলিল নিয়ে এসেছি। আমার ভাই একটু লক্ষ্য করেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা দলিল নিয়ে আসার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দলিল আপনার হাতে উঠায় দিলাম। তালহাকে ডাক দিয়ে বললেন, তালহা রে, এটা কোন দলিল, কিসের দলিল, তুমি একটু ভালো করে বলো তো তালহা। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সবচাইতে মহব্বতের জিনিসটা আল্লাহ রাস্তায় দান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন, সঙ্গে সঙ্গে আমার এই মহব্বতের জিনিস, সবচেয়ে যে জিনিসটা থেকে আমি মূলধন পাই, মূলধনটা আমি পাই, টাকা পাই, অর্থ পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, বাইরুহা নামক একটি খেজুর বাগান আছে, এই খেজুর বাগান থেকে আমি রসালো ফল পাই, এই ফলগুলি বিক্রি করে আমি অনেক টাকা পাই। ইয়া রাসূলুল্লাহ, এই জমিন থেকে অনেক টাকা আমি পেয়ে থাকি, এই জন্য এই জিনিসটা আমার কাছে সবচেয়ে মূল্যবান এবং মহব্বতের। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি বলে দিলাম, এই যে নেন, দলিল সহকারে নিয়ে এসে দিয়েছি, আল্লাহ রাস্তায় এই বাগানটা আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারবেন না? একদিন উহুদের যুদ্ধে, ভালো করে খেয়াল করবেন মুসলমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার সাহাবাদেরকে ডাক দিয়ে বলছে, আমার সাহাবারা, যুদ্ধের দাবাবে যে উঠেছে, কে কোথায় আছো, আল্লাহ রাস্তায় দান করবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চতুর্দিকে ঘেরাও করে বসে আছেন। হাতের ডান দিক থেকে ডাক দিয়ে বলছেন, কে আছো, কে আল্লাহ রাস্তায় দান করবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন।
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক নয় দুই নয় 200 উট আল্লাহর রাস্তায় আমি দান করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা ডান দিক থেকে নিয়ে আবার সামনের দিকে সোজা করলেন। আমার সাহাবীরা, কে আছো আল্লাহর রাস্তায় তোমরা দান করতে পারো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই সাইড থেকে ঘুরে এসে আবার সামনে বসেছে। সামনে থেকে দাঁড়া বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি আল্লাহর রাস্তায় আরো 200 উট দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে হাতটা বাড়ায়া দিয়া আবার সাইডের দিকে যখন হাতটা দিয়ে দিলেন, বললেন যে কে আছো তোমরা আল্লাহর রাস্তায় দান করবা? কোন ব্যক্তি আছো আল্লাহর রাস্তায় দান করবা? ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সামনের দিক থেকে আবার ওই সাইডে চলে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আসি, আল্লাহর রাস্তায় আরো 200 উট দিয়ে দেব। পয়সা হলো পয়সা 600। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উট দান করে দিয়ে দিলেন, আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র 600 নয়, আমি আরো 50টা ঘোড়া যুদ্ধের জন্য প্রস্তুতি করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই 50টা আমি ঘোড়া আল্লাহ রাস্তায় দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের জন্য জীবন দেওয়া লাগলে জীবন দিতে হবে, মাল দেওয়া লাগলে মাল দিতে হবে। কে কে রাজি আছেন দোয়া কিছু করে দেখান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার, আমি যেখানে সেখানে, আর মাহফিল যেখানে উনি ওখানে, বলি আলহামদুলিল্লাহ। এরকম নদীর অন্য কোন জেলায় নাই, ঠিক কিনা? অন্য কোন বিভাগে নাই। একটাই মাল সাপ্লাই হয়েছে, সেটা হচ্ছে রংপুর বিভাগ থেকে। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ফারাকি ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। ওনার স্ত্রী প্যারালাইসিসে এখনো ভুগছেন, বেডের মধ্যে শায়িত আছেন। আল্লাহ তাআলা যেন শিফা আজিলা দান করে দেন। সকলে বলে আমিন। আমার ভাইরা, এই জন্য জান দেওয়া লাগলে জান দেব, মাল দেওয়া লাগলে মাল দেব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনকে বিজয় করতে চান আপনারা? চান আপনারা? কে কে চান না দু হাত উঁচু করে দেখান। আপনারা চান না? আপনারা? আমার ভাইরা, আমি বলেছি কে কে চান না হাত তোলেন। আপনারা সবাই বলছেন কেন? ও ভুলে উঠে গেছে। আমার ভাইরা, এই জন্য কোরআন বিজয় করতে চাই। অন্য কোন দলে, অন্য কোন মতে টাকাও দেওয়া যাবে। কার অর্ডার? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, এই মুমিনদের কাছে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি জান এবং মাল। শুধু জান দেব মাল দেব তা হবে না। এই মাহফিলকে আগামী বছরে আরো বড় আকারে হোক। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলের জন্য আপনাদের কাছে কিছু সাহায্য এবং টাকা চাবো, আপনারা দেবেন তো? দেবেন? এবং আগামী বছরের জন্য কিছু প্রতিশ্রুতি দেবেন, এই ব্যক্তিও আমি চাবো পরে। কিন্তু আল্লাহ রাস্তায় আপনার মা চলে গিয়েছে, আমার ভাইয়া, আপনার মা চলে গিয়েছে, আপনার বাবা চলে গিয়েছে। আপনার মার জন্য বা বাবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে প্রধান মেহমান মুসাফির অবস্থায় আছে, আমিও মুসাফির অবস্থায় আছি। টানা প্রোগ্রাম, দিনে একটা করেছে, আবার রাতে দিনে একটা প্রোগ্রাম, রাতে আর একটা। টানা প্রোগ্রামের কারণে আমরা সফর অবস্থায় আছি। আপনার মার জন্য, বাবার জন্য দোয়া করে দেবো। আমার ভাইরা, মুসাফিরদের দোয়া কবুল হয়। কে বলেছেন? কে বলেছেন? এই জন্য এই কোরআনের জন্য আপনারা কোন কোন ব্যক্তি আছেন, কোন কোন ব্যক্তি আছেন, 1000 করে টাকা 30 জন ব্যক্তি আমি দেখতে চাই। 1000 করে টাকা মত বা এদিকে বা আমার প্যান্ডেলের সামনে যারা আছেন, আমার সামনে যারা আছেন, এ পিছনে না, 1000 করে টাকা আপনারা 30 জন ব্যক্তি। এতক্ষণ তো আপনারা বললেন হুজুর জান দেওয়া লাগলে জান দেব, মাল দেওয়া লাগলে মাল দেব। আপনি যদি না দেন কথা বুঝাইতে পারতেছি। আপনারা ওয়াদা করেছেন মাল দেওয়া লাগলেও মাল দেব। 1000 টাকা কোন কোন ব্যক্তি আছেন আমার সাথে মুসাফা করবে? এই 30টা পাড়া, এই 30টা পাড়া অন্তর্ভুক্ত 1 নম্বর পাড়াটাকে কে সম্মান করবেন? কে সম্মান করবে? আপনার মার জন্য দোয়া করে দেব, আপনার বাবার জন্য দোয়া করে দেব। আমার ভাইরা,
এখন মারা গেলে আপনাকে টান দিয়ে ঘর থেকে বের করে দেবে। লিল্লাহি আমার ফরাজি ভাই 1000 টাকা আল্লাহ তাআলা দান কবুল করে না, মঞ্জুর করে না, হাত দান করে দাও, জানেমানে বরকত দিয়ে দাও, রোজে রোজগারের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা যে নিয়ত দান করেছে আল্লাহ নিয়তগুলি কবুল করে না। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার স্ত্রীটা অসুস্থ, রব্বুল আলামিন স্ত্রীকে শিফা আজলা দান করে দাও, বালা মুসিবত উৎখাত করে দাও। ইসলামী সৈনিক হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত গলার কণ্ঠ হুঙ্কার দেওয়ার আল্লাহ তৌফিক দান করে দাও। আর কোন ব্যক্তি আছেন আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই তারা কিন্তু কাঁদবে না, ঠিক না? এ ভাই এখনই মারা যান, আপনার টাকাগুলি খণ্ড বিখণ্ড করে ফেলবে, আলাদা আলাদা করে ফেলবে, ভাগাভাগি করে ফেলবে। আপনি যে ঘরের মধ্যে শুয়েছিলেন সেই ঘরটা পর্যন্ত ভাগাভাগি করে নেবে। আপনার শুধুমাত্র থাকবে কি আমল নামা। কথা বুঝেই